এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের চোখ রাখবেন সরাসরি টিভি3 বাংলা লাইভের পর্দায়। গতকাল রাত্রেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তার করার পূর্বে কিন্তু তিনি আজকে জামিন হয়েছেন। ভুমরো 174 নম্বর বুথের নুরালি অর্থাৎ বিরোধী দলনেতা আইএসএফের নেতা, তিনি কিন্তু পঞ্চায়েত মেম্বার। সেই ক্ষেত্রে তিনি কিন্তু আজকে জামিন হয়েছেন, রিলিজ হয়েছেন, তিনি বাড়ি এসছেন। এই মুহূর্তে হাজার হাজার মানুষ কিন্তু ভুমরো গ্রামে তানার পাশে কিন্তু আজকে তিনি বাড়ি এসছেন বলে ফুল ও মিষ্টি নিয়ে কিন্তু তারা সংবর্ধনা জানিয়ে তাকে আজকে বাড়ি নিয়ে যাচ্ছেন। সরাসরি টিভি3 বাংলা লাইভের পর্দায় দেখাবো। দেখতেই পাচ্ছেন একাধিক কর্মী কিন্তু তাদের আজকে বাড়ি নিয়ে যাচ্ছেন। আবারও বলে রাখি, গত রাত্রে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তার করার পূর্বে কিন্তু তিনি কিন্তু আজকে জেল থেকে রিলিজ হয়েছেন। এই সাইডটায় মাথায় বসো দাদা, মাথায় ভুমরো গ্রামের মানুষজন সবাই দেখেছে, আর যার প্রতি কৃতজ্ঞ না জানালেই আমি খুব লজ্জিত হব। আর আমিরুল ভাই কাল থেকে যেভাবে হেল্প করে এসছে আমাদের সাথে, তার প্রতি আমরা খুব কৃতজ্ঞ। বিশেষ করে আমি ব্যক্তিগত, আজকে যে শান্তিভাবে আমরা এখানে এসছি সেইভাবে যেন সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি নিজের বাড়ি চলে যায়। আমরা এই বলে আমি একটু মিষ্টি মুখ করে সবাই নিজের বাড়ি চলে যাবে। এবার এই বলে আমরা বলবো শেষ করলাম। কেউ খারাপ মনে নেবে না, যে যেমন এসছো যে যেমন বাড়ি যাবে, হ্যাঁ কারো কোনো দূর ঝামেলায় যাবে না। আমাদের বাড়ি আজকের বিশেষ করে পঞ্চায়েত মেম্বার এবং অঞ্চল বিরোধী দলনেতা, পঞ্চায়েত মেম্বার এবং অঞ্চল বিরোধী দলনেতা তাকে পুলিশ যে সম্মানের সঙ্গে বাড়ি থেকে বাইকে করে তাকে যে সম্মান দিয়ে পুলিশ দিয়ে গিয়েছিল থানায়, আমরা পুলিশ প্রশাসনকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে পুলিশ প্রশাসন এই কেসটা আমাদেরকে প্রচুর হেল্প করেছে। আমরা সত্যি সবাই ভুমরো গ্রামের জনগণ তথা ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আমি ভোগালী 2 অঞ্চলের নেতৃত্ব হিসেবে পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, গাইড দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। এবং যে আজকে আমরা পুলিশ প্রশাসনেরও কথা মতো আমরা বলেছি কোনো গ্রামে কোনো অশান্তি কিছুই হবে না, আমরা আসবো শান্তি বজায় রেখে, মানুষ কোনো হই হুল্লো কিছুই করবে না। তার প্রমাণ আজকে ভুমরো গ্রামের মানুষ দিয়েছে। হেঁটে হেঁটে আজকে দাদার বাড়ি পর্যন্ত আমরা পঞ্চায়েত মেম্বারকে বাড়ি পর্যন্ত দিয়ে আমরা সবাই বাড়ি যাব। আর যেটা একটা বড় ঘোষণা, আগামীকাল আমাদের দরগাতলায় স্টেজ প্রোগ্রাম, আমাদের মিটিং আছে। সেই মিটিং থেকে আমরা রাজনৈতিক বক্তব্য, সেখান থেকে কি বক্তব্য দিতে হয়, আগামীকাল 5টা থেকে রাত 9টা অবধি আমাদের প্রোগ্রাম আছে। সেখান থেকেই আমরা রাজনৈতিক ব্যাপারটা বুঝে নেব।